কিন্তু আমরা শিব চতুর্দশী করব কেন? আমরা তো কৃষ্ণ ভক্ত, আমরা তো গোপালের সেবা করি, কিন্তু শিব চতুর্দশী ব্রত করব কেন? শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বর্ণিত নিম্ন গানং যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানা দেবা তথা। অর্থাৎ এই শ্লোকটি ভাগবতের। অনেকে ধারণা হতে পারে বোধহয় আমি আমার মতো করে বলছি, তোমাদের ভুল পথে হাঁটাচ্ছি। এটি ভাগবতে বললেন নিম্ন গানাং যথা গঙ্গা। নিম্ন গানাং অর্থাৎ স্বর্গ থেকে গঙ্গা নেমে এসেছে, সেই গঙ্গা জলের, এটা নদী, সেই গঙ্গা জল বলছে তা একই হলেও সমস্ত নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। নিম্ন গানাং যথা গঙ্গা। দেবা নাম চ্যুত যথা, আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে স্বয়ং বিষ্ণু। বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব। তাহলে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠকে যথা শম্ভু, বৈষ্ণবানাং যথা শম্ভু। তাহলে ভগবান শিব শঙ্করকে না পরম বৈষ্ণব, আর পুরাণানা মিদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে শ্রেষ্ঠকে স্বয়ং গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলো রাধে রাধে। দেবাদিদেব মহাদেব, ভালো করে বুঝবে, ব্রত তো বলি ভালো করে বুঝবে, বুঝে না এভাবে তো পিছিয়ে কোনোদিন শোনা হয়। দেবাদিদেব মহাদেবকে সহজে শুনলাম যে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ স্বয়ং দেবাদিদেব মহাদেব। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান কি বললেন? যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে মে ভক্ত জনা। যে মে মানে যে আমার ভক্ত, কে বলছে? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। যে মে ভক্ত জনা, যে আমার ভক্ত সে প্রকৃত ভক্ত নহে। যে মে ভক্ত জনা পার্থ, মানে অর্জুনকে বলছে, অর্জুন সে আমার প্রকৃত ভক্ত নয়। ন মে ভক্তাস্যতে জনা, তাহলে কে আমার ভক্ত প্রকৃত? মদ ভক্ত যে ভক্তাস্তে মে ভক্ত তোমামতা। যে আমার ভক্তের ভক্ত সেই আমার কাছে শ্রেষ্ঠ ভক্ত বলে পরিগণিত হয়। তাহলে শিব ঠাকুরকে শুধু ভক্ত নয়, বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনি প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সুখী বয়ম।
কি সুন্দর শ্লোক, কি সুন্দর বিশ্লেষণ করা। বলছে স্বয়ম্ভু নারদ শম্ভু, বলছে যে বৈষ্ণব ধর্মটা না, এরও তো সৃষ্টিকর্তা কেউ আছে, প্রতিষ্ঠা তো কেউ করেছে। এই যে শিব মন্দির কেউ না কেউ প্রতিষ্ঠা করেছে, কি না বল? আচ্ছা, যদি কোন ক্লাব দেখিস, কেউ না কেউ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, বাড়িতে মন্দির করছিস, সেই মন্দির সেই মন্দিরের কেউ, সেই মন্দিরের পেছনে কেউ প্রতিষ্ঠাতা রয়েছে, হ্যাঁ কি না? তদ্রূপ এই বৈষ্ণব ধর্মের তো প্রতিষ্ঠাতা রয়েছে, এমনি এমনি হতে পারে না। আকাশ থেকে কি পড়ে গেল? এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা কে করবে? বলছে এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন, একজন দুজন। সেই 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা? স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে সাক্ষাৎ ব্রহ্মা। নারদ, নারদ মানে নারদ মুনি। শম্ভু, শম্ভু মানে স্বয়ং দেবাদিদেব মহাদেব। স্বয়ম্ভু নারদ শম্ভু। কুমার, কুমার মানে চতুষ্কুমার, সনত, সনাতন, সনন্দ, সনত কুমার। কুমার কপিল, কপিল মানে দেবতী নন্দন ভগবান কপিল দেব, যার জন্য সাগরে মেলা হয়, সাগরে স্নান হয়। মনু, মনুকে সত্যব্রত মনু, যার নামে সত্য যুগ, সেই সত্যব্রত মনু। কুমার কপিল মনু। প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ। জনককে না মিথিলা রাজ সীতা দেবীর পিতা, জনক রাজা। জনক ভীষ্ম, ভীষ্মকে না গঙ্গা পুত্র ভীষ্ম। বলি, বলি রাজাকে না যিনি ভগবান বামনকে সমস্ত কিছু দান করে ত্রিপাদ ভূমি দান করে দিলেন, সেই দান করে সর্বশেষে পাতালে প্রবেশ করলেন, যার জন্য স্বয়ং ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছে। বলি বৈয়াসখী, বৈয়াসখী অর্থাৎ ব্যাস নন্দন সুকমণি সুখদেব গোস্বামী প্রভুপাদ। আর বয়ম, এই বয়মটাকে, বয়ম মানে আমরা, বললো এই 12 জন আমরা, নিজের নামটা বললেন না। এই শ্লোকটি কে বলেছিলেন? যাকে আমরা সবাই ভয় পাই, স্বয়ং যমরাজ। তাহলে যমরাজ কিন্তু স্বয়ং বৈষ্ণবের প্রতিষ্ঠাতা। আমাদের কত ভুল ধারণা যে যম মানে একটা বিভৎস ব্যাপার, ও মনে হয় ধর্মকর্ম মানে না ইত্যাদি। না, শুধু ধর্মকর্ম মানা তো দূরের কথা, যম আমাদের প্রণম্য। কেন? যমেরও কৃপা প্রয়োজন। কেন না? বৈষ্ণব ধর্মের 12 জনের প্রতিষ্ঠাতার মধ্যে যম একজন। তাই বয়ম বলছে এই 11 জন আর আমাকে নিয়ে 12 জন। আমার নামটার বলছি না, তুমি বসিয়ে নাও। বলো রাধে রাধে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসখী বয়ম। এই 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা। তার মধ্যে 12 জনের মধ্যে একজন তো সভাপতি থাকে নাকি, শ্রেষ্ঠ থাকে না? বলে আমরা ক্লাবের 12 জন সদস্য, তবে আমি সভাপতি। তাহলে সভাপতিকে না বৈষ্ণবানাং যথা শম্ভু। এই 12 জন বৈষ্ণবের বা ত্রিভুবনে সমস্ত বৈষ্ণবদের শ্রেষ্ঠ হলো স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব, ভগবান শিব শঙ্কর। এবার বলো, তাহলে ভগবান শিব শঙ্করের আমরা
পুজো সেবা প্রতিষ্ঠা ব্রত করব কিনা ক্লিয়ার হয়ে গেল তো? বলো রাধে রাধে। হ্যাঁ, তা বৈষ্ণব শ্রেষ্ঠ স্বয়ং দেবাদিদেব মহাদেব, তাই মহাদেবের আমরা ব্রত করব। এবার বলি তাহলে মহাদেবের ব্রত কিসের কারণে করব, কি চাইব? অনেকের ধারণা শুধু মেয়েরা ব্রত করবে, মেয়েরাই করে তো নাকি, ছেলেরা কিন্তু কেউ করে না। মায়েরা ব্রত করে, সারাদিন উপোস থাকে, শিবের মাথায় জল ঢালে, কিন্তু এটা মেয়েলি ব্রত নয়। শুধু মেয়েলি ব্রত নয়, এটা ছেলে এবং মেয়ে, স্ত্রী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই এই ব্রত। বলো রাধে রাধে। উভয়ের জন্যই এই ব্রত। তাহলে ভুল ধারণাগুলো ভাঙছে তো? এতদিন আমাদের বদ্ধ ধারণা ছিল কি ওটা মেয়েরা করবে শুধু। কেন করবে না? ভালো স্বামী পাওয়ার জন্য। সম্পূর্ণ ভুল ধারণা। কৃষ্ণ ভক্তি বর মাগি লব, এ হয় মোর প্রার্থনা। অর্থাৎ কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য স্বয়ং ভগবান শিব শঙ্করের আরাধনা করা। স্বয়ং আমরা বিষ্ণু ভক্ত, কৃষ্ণের ভক্ত, তাহলে আজকে কালকে শিব শঙ্করের ব্রত করলে আমার লাভটা কি হবে না? শিব শঙ্কর এর ব্রত করা এই কারণে, শিব শঙ্করের ব্রত করলে ভগবান অত্যন্ত প্রীত হবে। তাই ভগবানের প্রীতি বিধানার্থে আমরা শিব শঙ্করের ব্রত করব। ভগবানের প্রীতি হবে, ভগবানকে খুশি করার জন্য। ভগবান খুশি হবে যদি শিব শঙ্করের ব্রত করি। বোঝা গেল? সেই জন্য যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা শিব শঙ্করের ব্রতটা অত্যন্ত শ্রদ্ধা সহকারে সযত্নে পালন করবে। কারণ কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য কিবা পুরুষ কিবা নারী, আবাল বৃদ্ধ বনিতা সবাইয়ের কর্তব্য কর্ম শিব চতুর্দশী ব্রত করা। এটা আমাদের করতেই হবে। এই জন্য শিব চতুর্দশী ব্রত। আর স্বামী পাওয়ার জন্য যেন কেউ করোনি, স্বামী পাবে না গো। হ্যাঁ, শেষকালে উল্টা হয়ে যাবে। তো কারণ দেবাদিদেব মহাদেবকে তো গাঁজা দিচ্ছ, হ্যাঁ, শেষকালে গাঁজা, আচ্ছা গাঁজা দিচ্ছ, ভাং দিচ্ছ, সিদ্ধি দিচ্ছ, তাহলে দিয়ে দিচ্ছ, আবার স্বামী তাহলে মাল খেলে কেন বোকাবুকি করছো, আপত্তি করতেছো কেন? আরে দিয়ে দিয়ে তো তাকে লোভিয়েছ, সেই রকমই তো পাওয়ার আশা করেছ, এখন আবার বোকা খাওয়াচ্ছ কেন? তাই না? আসলে চাওয়াটা তা নয়। আর দেবাদিদেব মহাদেব কোনোদিন ভাঙও খায়নি, আর চুরুটো খায়নি, আর কলকেতেও মুখ দেয়নি। বলে তাহলে কি এগুলো মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা, শাস্ত্র সম্মত নয়। তাহলে যে বলেন যে কলকে খেয়েছিল, ভাং খেয়েছিল, গাঁজা খেয়েছিল, খায়নি, খাওয়ানো হয়েছিল একটা দিনের জন্য। খায়নি, খাওয়ানো হয়েছিল। কেন খাওয়ানো হয়েছিল? যখন দেবাসুরে সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিল, সেই বিষ কে পান করেছিল? সাক্ষাৎ ভগবান শিবশঙ্কর। এবং সেই বিষাগ্নিতে ভগবান শিবশঙ্কর কি হয়েছিল? একদম বিষে জর্জরিত হয়েছিল, এমনকি কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল। তখন সেই বিষক্রিয়া থেকে নির্বাপিত করার জন্য স্বয়ং ভগবান শিবশঙ্করকে ঔষধ রূপী গাঁজা খাওয়ানো হয়েছিল। বলো রাধে রাধে। যেমন আচ্ছা, আমরা তো কেউ মদ্যপান করিনি, যারা করিনি আমরাও কিন্তু মদ খাই, কিন্তু তাতে দোষ নাই। যেমন যে কোনো প্রায় ওষুধে
অ্যালকোহল থাকে। অ্যালকোহল মানে মদ। প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ওষুধে অ্যালকোহল থাকে, আবার কিছু কিছু ওষুধে মিট মানে মাংস থাকে। কিন্তু আমরা কি তা বলো, ওই তো যদি অ্যালকাসল সিরাপ খাই তাতে তো অ্যালকোহল আছে, ফেনসিডিল তো প্রচুর আছে, প্রচুর পরিমাণে পার্সেন্টেজ আছে। এমনকি ফেনসিডিল খেয়ে মানুষ নেশা করে, তাই মাঝখানে ফেনসিডিল সিরাপটা ব্যান্ড হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে আমাদের মতো মানে 2 চামচ খেলে একদম ঘোর নেশা হয়ে যায়। আর যারা নেশা করে তারা তখন ফেনসিডিলগুলো কিনে কিনে ঢকঢক করে ঢালতো। সেই জন্য ফেনসিডিলটা কোম্পানি থেকে মানে সরকার থেকে সেটা ব্যান্ড করা হলো। আবার সেই ফেনসিডিলটা চালু করা হয়েছে, তবে অ্যালকোহলের পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাহলে বলো ওই তো সেই তো মদ খেতেই হয়, তাহলে ডাইরেক্ট খাই ভালো? বলো রাধে রাধে। না, সেটা ঔষধি রূপী নিজের রোগ নিরাময়ের জন্য প্রয়োজনের তাগিদে সেটা পান করছে। ঔষধ অকারণে কেউ খায়? তদ্রূপ ভগবান শিব শঙ্করকে গাঁজা খাওয়ানো হয়েছিল, সিদ্ধি খাওয়ানো হয়েছিল। কেন না? ওই বিষক্রিয়া নষ্ট করার কারণে। বলো রাধে রাধে। তাই প্রয়োজনের তাগিদে কেউ যদি বিষ অ্যাপ্লাই করে তাতে অপরাধ নেই, প্রয়োজনের তাগিদে কেউ যদি মদ্যপান করে তাতে আপত্তি নেই। যেমন মরদেহ, সব দেহ দাহ করার জন্য যারা করে তারা মদ্যপায়ী তো। ওরা কারা? ওরা ডম। তাদের জন্য কিন্তু ওটা অপরাধের কারণ নয়, তাদের জন্য সেটা প্রযোজ্য। কারণ তারা যে কাজের সঙ্গে যুক্ত সেটা তাদের প্রয়োজন। যেমন দক্ষিণেশ্বরের কালী, এখানে কালীকে সব আমাদের পুজো করলে মদ দিই তো, খোঁজ নেবে দক্ষিণেশ্বরের কালীকে। এদিকে নাম দিচ্ছি এই দক্ষিণা কালী, উমুক কালী, তুমুক কালী, হাতে মদ দিচ্ছ। দক্ষিণেশ্বরের কালী খোঁজ নেবে, নারিকেলের জল দেয়। এটা খুব জনপ্রিয়। দক্ষিণেশ্বরের কালী সম্পর্কে আমাদের সবার অবগত আছে, খোঁজ খবর নেবে। দক্ষিণেশ্বরের কালীকে কিন্তু নারিকেলের জল দেওয়া হয়। হ্যাঁ, সেই জন্য ঠিক শাস্ত্রসম্মতভাবে নিগূঢ় তত্ত্ব সেগুলো যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে আমরা প্রকৃতভাবে জানতে পারবো, বুঝতে পারবো। আসলে কেউ বোঝানোর নেই, পরম্পরা ভাবে যেভাবে যা হচ্ছে তাই হচ্ছে, কিন্তু না, এইসব শ্লোক সিদ্ধান্তগুলো সব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রয়েছে। তাই স্বয়ং দেবাদিদেব মহাদেব কার সাধনা করছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, পরম বৈষ্ণব। মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না। আরে মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না। আর একবার হরি বলো না ভাই, খুঁজিবে ভব যন্ত্রণা। আর একবার হরি বলো না রে ভাই, বুঝবে মনের যন্ত্রণা। আর একবার হরি বলো না ভাই, বুঝবে মনের যন্ত্রণা। মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না। আর এই হরি নাম পাওয়ার লাগি মহাদেবে হয়েছেন যোগী। এই হরি নাম পাওয়ার লাগি মহাদেব হয়েছেন যোগী। আর এই হরি নাম পাওয়ার
মহাদেবে হয়েছেন যোগী। এই হরি নাম পাওয়ার লাগি মহাদেব হয়েছেন যোগী। আরে শ্মশানে মশানে ঘুরে, হরি শ্মশানে বসানে ঘুরে, আরে শ্মশানে মশানে ঘুরে, শ্মশানে মশানে ঘুরে, পায় না নামের ঠিকানা। আর শ্মশানে মশানে ঘুরে, পায় না যে তার ঠিকানা। মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, একবার হরি বলো ভাই বুঝবে ভবের যন্ত্রণা। আর একবার হরি বলো ভাই বুঝবে ভবের যন্ত্রণা। মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না, মনের আনন্দে ভাই রে একবার হরি বলো না। জয় জয় ভগবান শিব শঙ্কর কি। তাহলে ভগবান শিব শঙ্কর কার নাম করছে? সাক্ষাৎ ভগবান ব্রজরাজ নন্দনের। তাই মনের আনন্দে বলতে হবে। মনগুলো এত ঝুলা ঝুলা কেন, এত অধবদন কেন? হ্যাঁ, মনের আনন্দে নাম করতে হবে। একদম প্রফুল্ল বলছে মনের আনন্দের সঙ্গে নাম করতে হবে। আনন্দময়ের নাম আনন্দের সঙ্গে করতে হবে। মনেরই আনন্দে নাম করতে হবে, তবে আনন্দময় ব্রজরাজ নন্দনের কৃপা পাওয়া যাবে। তো সেই ভগবান বিষ্ণুর সেবারাধনায় তার কৃপা পাওয়ার জন্য সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম। বলছে হরি ভজন করো মন দৃঢ় করি, দৃঢ়তার সঙ্গে। সাধন ভজন লীলা না করি অবহেলা। দৃঢ়তার সঙ্গে নাম গ্রহণ করতে হবে, তবে নামের কৃপা পাওয়া যাবে। এই নাম পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব এই পার্থিব জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জড় কামনা বাসনা সবকিছু ত্যাগ করে, সব কিছুকে বিসর্জন দিয়ে নাম রূপে নামি, এই নামের কৃপা পাওয়ার জন্য একটা কথা জানো তো, মনের ভাব কোনোদিন ভাষায় ব্যক্ত করা যায়নি। পার্থিব জগতে মানে যে সুখ আমরা ভোগ করছি কুমা, সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি যোগীগণ সমস্ত সুখ বিসর্জন দিয়ে আহার বিহার সংসার, এমনকি নিজের দেহের প্রতি অনাসক্ত হয়ে শুধু সেই ব্রজরাজ নন্দনের শ্রীচরণ দর্শন করার জন্য রণে বনে জঙ্গলে, ঘন গভীর জঙ্গলে, পর্বত স্কন্ধে স্কন্দরে জীবন মৃত্যুকে উপেক্ষা করে অনাহারে অনিদ্রায় অতন্দ্র প্রহরী হয়ে নাম করছে। ভাবতে হবে কথাগুলো, আমি ঠিক ভাষায় তো প্রকাশ করতে পারবো না। ভারত ভূমি হচ্ছে পুণ্যভূমি।
এখানেই মনি ঋষি যোগীদের বেশি সৃষ্টি। তারা আমাদেরই মতো রক্ত মাংসে গোড়া একটা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে, তফাৎটা কি ওনাদের সঙ্গে? আমি বুঝতে পারিনি, উনি বুঝতে পেরেছেন। আমি জীবনের মূল্যায়ন করতে পারি না, ওনারা জীবনের মূল্যায়ন করতে পেরেছে। প্রকৃত উদ্দেশ্য আমি বুঝতে পারি না, ওনারা প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছে। আমি আমার আপনজন সেটা জানতে পারি না, ওনারা কে যে আপনজন কার সেটা বুঝতে পেরেছে। তাই পার্থিব জগতে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে তুচ্ছাতি তুচ্ছ করে, এমনকি ঐহিক সুখ স্বর্গ সুখকে তুচ্ছাতি তুচ্ছ করে রণে বনে জঙ্গলে পর্বত কন্দরে দিবারাত্র লাভ করছে। তাই দেবাদিদেব মহাদেব, সেটা তো গেল তো সাধুগুরু বৈষ্ণবদের কথা, কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ যিনি দেবাদিদেব মহাদেব, তিনিও তো এই নামের খোঁজে, নাম রূপে নামের কৃপা পাওয়ার জন্য শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছে, গভীর ধ্যানে মগ্ন। দেখো মা, আমরা না 2 দিন 4 দিন 6 মাস 1 বৎসর একটু জপ, একটু তিলক, একটু মালা করার পরে আমরা বিরক্তি হই, দূর ছাই, এতে কিছু নাই। এই দেখো না, আমাকে খুব লজ্জা লাগে, বুঝলে, আমি তোমাদের বারে বারে জ্বালাতে এসে বিরক্তি করতে আসি। আমি জানি তোমাদের অনেকের আসার ইচ্ছা নাই, কিন্তু আমি কি করব বলো, আমাকে তো আমার প্রভুর কাজ করতেই হবে না। শাস্ত্রে বলেছে, পৃথিবীতে আছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্মটা সার্থক করো উপকার। আমি এর অর্থ বুঝি নাই, আমার দাদু মহারাজের অর্থ বুঝিয়ে দিয়েছিল। তখন আমি অনেকটা ছোট, আমাকে পাশে বসিয়ে পাঠ শিখিয়েছিল। পাশে আমি আগে পাঠ করতাম, তারপরে আমার দাদু মহারাজ, যার নামে ভুবন কাঁপে, সেটা আমার গুরু বাবার অশেষ করুণায়। তারপরে আমার জেঠু মহারাজ আনন্দ গোপাল গোস্বামী মহারাজ, তেনাদের মুখে শুনেছি জন্ম সার্থক করো পর উপকারটা কি না, কৃষ্ণ কথামৃত তুমি যখন জেনেছো গুরু কৃপায়, আরো কাউকে সেটা জানানো। এই জন্যই আমাদের এই অভিযান চলছে, চলবে, যেন শেষ নিঃশ্বাস যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই অভিযান চালিয়ে যেতে পারি, শত লাঞ্ছনা গঞ্জনা অপমানকে উপেক্ষা করে যেন চালিয়ে যেতে পারি। তাই ভগবান শিব শঙ্করের শ্রী চরণ কমল প্রান্তে এই প্রার্থনা, হে বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবান শিব শঙ্কর, আমাদের অসীম শক্তি সঞ্চার করুন, আমরা যেন কোনোভাবেই এই প্রচার কার্য থেকে ক্লান্তি বোধ না করি। কারণ দুর্গম গিরি কান্তার বড় দুস্তরে পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এ তো সহজ পথ নয়, সবাই যে ভালো বলবে, সবাই যে সম্মান করবে এমন তো নয়। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, হৃদে সাদে রাশি রাশি রঙ্গমঞ্চ ভালোবাসি, আশায় নেশায় করি জীবন। আশায় নেশা কি, কবে তুমি কাছে আসবে প্রার্থনা, কবে আমি তোমায় পাবো, কবে আমি তোমাকে ভালোবাসতে পারবো। আমায় না, তুমি তোমাকে শুধু ভালোবাসতে দাও। পৃথিবীতে যদি সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু প্রাণনাথ তুমি যেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে না নাও। সত্যি সত্যি একদিন মা সবাই তো মুখ ফিরিয়ে নেবে, যখন আমার রূপ থাকবে না, যৌবন থাকবে না, এমনি এমনি তো ফিরিয়ে নেবে।
তাই সবাই যদি মুখ ফিরিয়ে নেয়নি, তুমি যেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও না। অনেকেই বলে, তার মধ্যে প্রিয়া একটা বারে বারে কথা বলে, তোমাদের সবারই এইটাই কথা। ও বলে, বাবা তুমি আমাদের কোনোদিন ভুল বুঝবে না তো? ওটা একাধিকবার প্রয়োগ করেছ। তাহলে জগতের নিয়ম এটাই তো হচ্ছে সবার সঙ্গে সবার। তুমি যেন আমাদের কাছ থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নাও নি। এটা শুধু ওর কথা নেই, আমাদের সবার কথা। কারণ কলিযুগ কখন কোন ভাবে যে আমাদের সলিল সমাধি হবে আমরা তো কেউ জানি না মা। তাই জন্য সবাই একটাই বলবে, গৌরহরিকে জড়িয়ে দুটো। সবাই মুখ ফিরিয়ে নেয়নি, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি মুখ ফিরিয়ে নাও, আমি কোথায় যাব? এই হচ্ছে আমাদের প্রার্থনা, কামনা, বাসনা, আরতি, আর্তনাদ, প্রেমার্তি এবং ভালোবাসা। তাহলে কি প্রেম কখন আসবে? অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। শুধু ভালোবেসে যাও, অনেক জব, অনেক তো অনেক তো নয়, শুধু ভালোবাসা। ভালো লাগে, আমি ভালোবাসি। শিবশঙ্কর, শিবঘরণী, শিবানী তো সহজে পায় না। কৈলাস পর্বতের মধ্যে শিব, শিবানীর আশ্রয়। স্বয়ং সাক্ষাৎ ভগবান শিব ঠাকুর কৈলাস ছেড়ে অন্যত্র গিয়েছেন। নারদ মুনি সেই সুযোগে কৈলাসে উপস্থিত হয়েছেন। আর নারদ মুনির আগমনে শিবঘরণী শিবানী মা আমার অত্যন্ত উৎফুল্লিত হয়েছে, আনন্দিত। অনেক স্তব স্তুতি অর্চনা বন্দনা করলেন, করে উত্তম আসনে বসিয়ে সমস্ত কুশল বিনিময় হচ্ছে। অর্থাৎ মর্তের খবর নিচ্ছে নারদের কাছে কে না আমার মা, আর নারদ মুনি মায়ের কাছ থেকে কৈলাসের খবর নিচ্ছে। এইভাবে কুশল বিনিময় হচ্ছে। হতে হতে অনেক কথার মাঝে মা বলছে, জানো তো মুনিবর, পৃথিবীতে না আমার চেয়ে আর কেউ সুখী নাই। নারদ মুনি বলছে, কেন? বলছে, জানো তো আমার স্বামী ভাগ্যটা ভালো। সেটা কেমন? বলছে, আমার স্বামী না যে কোনো জিনিস আমার সাথে শেয়ার করে, এবং আমার কাছে আমার স্বামী কোনো কোথায় কোনোদিন গোপন করে না। নারদ মুনি ভাবছে, ভালো, তাহলে তো মা তুমি তো ভাগ্যবান গো। আচ্ছা তাই না? যার স্বামী তার স্ত্রীর কাছে সব কথা শেয়ার করে, কোনো কথা গোপন করে না, স্বামীর অনুগত, স্ত্রী স্বামীর মধ্যে, সে মেয়ে তো সত্যিই খুব সুখী। তো মা তোমার কথা ঠিক আছে, ভালো। তবে আচ্ছা আমার একটা কৌতূহল, আচ্ছা আমার জানবার ইচ্ছা, আমি তো জানি না মা। আচ্ছা তোমার স্বামীর গলায় যে 108টা হাড়ের মালা, মানে মুন্ডু মালা, আচ্ছা ওইগুলো কার মুন্ডু? এই কথা শুনে শিবানী চমকে উঠলেন, বলে তা তো জানা নাই। বলে মা এই তো বললে যে আমার স্বামী আমার সাথে সব শেয়ার করে, আর যার সাথে এতদিন ঘর করছো তার গলায় মালাটা কার মুন্ডুগুলোকে নিয়ে গলায় জড়িয়ে আছে সেটা জানো না? বটেই তো, ঠিক তো, হ্যাঁ ঠিক বলেছে তো। আর এটা তো আমাকে কোনোদিন বলে না।
বলে নারদ মুনি জানতে পারলেন যে এবার প্রভু আমার এখানে চলে আসবে, কিন্তু আমি এক রাস্তা দিয়ে যাব না। হ্যাঁ, তখন কি করলেন, এটা দিয়ে না গিয়ে সেটা দিয়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে আমার শিবঘর ভগবান শিব প্রবেশ করছে, দেখলো ওই রাস্তা দিয়েছে। বলে কি ব্যাপার, নারদ মুনি ওখানে গিয়েছিল কেন? এই রে, কিছু না কিছু অঘটন ঘটিয়ে এসছে, জানি না কি ঘটিয়ে এসেছে, তবে কিছু ঘটিয়েছে। নারদ মুনির আগমন মানে উনি কিছু ঘটনা ঘটিয়ে দেয়। তো যেই না শিব ঠাকুর একটু একটু কিন্তু বোধ আছে কি ঘটনা ঘটেছে, যেই না কৈলাসের আঙিনায় পৌঁছেছে, আর মা দুর্গা একদম ঘরের ভেতরে নেই, ওই গেটের গোড়ায় এরকম ধরে দাঁড়িয়ে আছে, গেটের গোড়ায়। থামো, কেন না, ঘরে প্রবেশ করবে পরে, তুমি আমার কথা একটা জবাব দাও। এটা তোমরা কিন্তু করো, মেয়েরা করে, আমি দেখেছি। তুমি ওখানে দাঁড়াও, আমার কথার জবাব দাও, তারপরে তোমাকে আমি ঘরে ঢুকতে দেব। আরে হয়েছেটা কি বলবে তো, হয়েছেটা কি? তুমি তো সব কথা আমার সাথে শেয়ার করো, কোনো কথা গোপন করো না। তোমার যে গলায় 108টা হাড়ের মালা, এটা তো তুমি আগে কোনোদিন বলনি, আর আমিও জিজ্ঞাসা করিনি। ঠিক আছে, তোমার তো বলা উচিত, কার হাড়ের মালা, মুন্ডু মালাগুলো পরে আছে। মৃদু হেসে বললেন, এই কথা, আচ্ছা তুমি কি আমাকে একটু বসতে দেবে? না 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 না, বসতে দেওয়া যাবে না, আগে জবাব, তারপরে ঢুকতে দেয়া। একদম ক্রোধ চরমে। তখন শিব ঠাকুর বলছে, শোনো, এই যে 108টা মুন্ডু দেখতে পাচ্ছ না, এগুলো সব তোমার, আমার হচ্ছে। হ্যাঁ, তুমি জানো না, আমি জানি। আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য গভীর সাধনায় মগ্ন, কিন্তু আমাকে তো পাওয়া এত সহজ নয়। তুমি আমার ধ্যান ভঙ্গ করতে পারো না, আমার মনোরঞ্জন করতে পারো না, কিন্তু তুমি আমাকেই স্বামী রূপে পতিরূপে পেতে চাও। তোমার আয়ু অন্তে তুমি মারা গেছো। বলো শিবানী, আমারও তো একটা কর্তব্য আছে, তাই আমি সেই কর্তব্য তো তোমার জীবদ্দশায় পালন করতে পারিনি। তাই তুমি যখন দেহ সমাপন হয়, আমি তোমার ওই মুন্ডুটা নিয়ে, মাথাটা নিয়ে একটি মালা, এইভাবে তুমি 108 জন্ম তুমি জন্মেছ, আর আমাকে পাওয়ার জন্য মরেছ। কিন্তু আমি তোমার সেই অপরিশোধ্য ঋণ শোধ করবার কারণে, কিছুটা অন্তত লাঘব করার জন্য, তুমি এত ভালোবাসো আমায়, সেই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে ওই শ্মশান থেকে প্রত্যেক জন্মের তোমারই ওই মুন্ডু নিয়ে আমি 108 জন্মে তোমার 108টি মালা পরে রয়েছি। এরপরে কি বলবে? আর এই জন্মে তুমি আমাকে পেয়েছো, তারপরে কি বলবে? সঙ্গে সঙ্গে তো ক্রোধ প্রশমিত হলো, আর শিব ঠাকুরের কাছে করজোড়ে বলল, স্বামী, আমি না জেনেই তোমার কাছে অকারণে ক্রোধ প্রকাশ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এসো এসো, ভেতরে এসো। কি নিয়ে যাবে না ওর ভেতরে? না না, আমি দাঁড়িয়ে থাকি না, কতক্ষণ দাঁড় করে রাখো। বলছে, না না, তুমি অকারণ অভিমান করো না, আমাকে ক্ষমা করে দাও। গৃহের মধ্যে প্রবেশ করে চরণ ধৌত করে অনুশোচনার অনলে দগ্ধীভূত হল। তখন শিব ঠাকুর বললেন যে কান্নার কিছু নেই, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? এটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত আমাদের এই নিতে হবে, এই সিদ্ধান্ত উপনীত আমাদের হতে হবে যে এত সহজে নয়, তাই ভালো লাগুক নাই লাগুক, স্বয়ং শিবঘরণী শিবানী কিন্তু হার মানে না। আমি তোমাকেই স্বামী রূপে পেতে চাই, তাই আমাদের হার মানলে হবে না, অভিযান চালিয়ে যেতে হবে। গৌর হরি, যতদিন না গৌর হরির জন্য আর্তনাদ হচ্ছে,
ফুপরে ফুপরে কেঁদে উঠছে নিতাই চরণ গৌর চরণ পাওয়ার জন্য। ততদিন তুমি নাম করে যাও, ভালোবেসে যাও, নিষ্কিঞ্চন ভালোবাসা, কিছু চাওয়ার বিনিময়ে নয়, যত লাঞ্ছনা গঞ্জন অপমানে পাই না কেন, শুধু তুমি, তুমি আর তুমি। মহাপ্রভু অষ্টকে বললেন না, পাদপ্লিষ্ট আশ্লিষ্ট পাদতাং পিনষ্টুমা মদর্শনম ন মর্মাহতং করতু বা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ স এবং না পরাহ। যতই তুমি দুঃখ দাও, ক্লেশ দাও, কষ্ট দাও, তবু তুমি আমার প্রাণনাথ। আর আমরা কি বলি, তোর চাই, তোমাকে এত ভালোবাসি, তাহলে আমার কেন এত দুঃখ? মহাপ্রভু বলছেন, শ্রীমতী রাধা রানীর বিরহে বিরহিনী হয়ে আশ্লেষিত পাদরতাং পিনষ্টুমা, হে প্রাণনাথ, তুমি আমাকে আলিঙ্গন করে পেষণ করে যদি আমায় মৃত্যু দাও, তাতে আমার দুঃখ নাই। মদর্শনাম ন মর্মাহতং, তুমি আমাকে দর্শন না দিয়ে যতই গোপনে থাকো না কেন, তাতে আমার দুঃখ নাই। তুমি আমাকে দর্শন দিচ্ছ না, কাছে আসছো না, তাতে দুঃখ নাই। করতুবা যথাতথা বিদধাতু লম্পট, আমি জানি তুমি লম্পট পুরুষ, আমার বিনা তুমি নিশি যাপন অন্য জায়গায় করতেও পারো। তথাপি মত প্রাণনাস্ত স এব না পরাহ, তবু তুমি আমার প্রাণনাথ, তুমি বই, আমি আর কিচ্ছু জানি না। এর নাম হচ্ছে ভালোবাসা। আর আমাদের ভালোবাসা পানের বোকা থেকে চুন্ডি খসে গেলে ব্যাস, কোনো সম্পর্ক নেই। ও তোমাকে অনেক দেখা গেছে আর নয়, এর নাম ভালোবাসা। সেই জন্য আমরা কৃপা থেকে পড়ি। হ্যাঁ, তবে কি, যদি কারোর সাথে কারো ঠিক একটা অস্বস্তির বাতাবরণ বয়, সেক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখো। যেমন স্বামী স্ত্রীতে ঝগড়া করছো, তো একটু দূরে চলে যাও, 1-2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু ঝগড়া করো না অকারণে, বা চুপ থেকে যাও। পরে সেই তোমার কাছে ক্ষমা প্রার্থী হবে, সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিও না। সেই তোমার কাছে এসে বলবে, জানো এটা আমি একটু ভুল করে ফেলেছি, দেখবে বলবেই বলবে। আর তুমি যদি তার সঙ্গে সেই প্রত্যুত্তর সঙ্গে সঙ্গে দাও, তাহলে সেটা এমন পর্যায়ে পৌঁছে যাবে, তোমার কাছে ক্ষমা চাইবেই না, বরং তুমি নিজেই অনেক দোষ করে বসে আছো। তাই ধৈর্য চুক্তি না, ধৈর্য ধরতে হবে, নাবে ধৈর্য ধরতে হবে। ভালো যে লাগবে তা নয়, ঔষধ কারো ভালো লাগে না, কিন্তু খেতে হয় রোগ নিরাময়ের জন্য। তেতো কারো ভালো লাগে না, কিন্তু খেতে হয় রোগ নিরাময়ের জন্য। সবকিছু কি আমাদের ভালো লাগে মা? শীতকালে স্নান করতে ভালো লাগে, কিন্তু করতে হবে। সবকিছু যে ভালো লাগবে এমন তো নয়। সংসারে সবকিছু কি তোমার ভালো লাগে, কিন্তু তা বলে তুমি বাদ দিয়ে দাও? তদ্রূপ ভগবানের নামে তোমার সবসময় যে রুচি হবে তা নয়, কিন্তু ভালো লাগুক নাই লাগুক, লেগে থাকো, একদিন তুমি তার ফল প্রাপ্তি হবে।